পৃথিবীতে বোবাদের কোনো শত্রু নেই। যত শত্রু, যত মিত্র, সব আমাদের মতো এই যে সবাক মানুষদের, মানে আমরা যারা কথা বলতে পারি সেই মানুষদের। দেখুন, আমার বিভিন্ন ভিডিওতে আমি প্রায় একটা কথা বলি, সেটা হলো কথা বলার ধরন সুন্দর হওয়া উচিত। অনেক সময় জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, পরিবেশের প্রয়োজনে মানুষকে আমাদের নেগেটিভ কথা বলতে হয়। সেই নেগেটিভ কথার ধরনটাও আসলে সুন্দর হওয়া উচিত। অনেক সময় নেগেটিভ কথাও যদি আমরা সুন্দর করে বলতে পারি না, সেই সময়টা একটা সুন্দর আবহ তৈরি করে। তো আজকে একটা গল্প বলবো, কথার ধরন সুন্দর কেন করা উচিত এই প্রসঙ্গে একটা রূপক গল্প বলবো। আশা করছি গল্পটা ভালোই লাগবে, ভিডিওটা কন্টিনিউ করুন। তো এক রাজা ছিল, তিনি একদিন রাতে একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটা প্রকাণ্ড বাগানে ঘুরে বেড়াচ্ছেন, অবসর যাপন করছেন। তো কিছুক্ষণ পরে দেখলেন যে সেই বাগানের যে সবুজ গাছগুলো ছিল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। গাছগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো পরদিন সকালে তিনি যখন ঘুম থেকে উঠে তিনি যখন বিষয়টা নিয়ে চিন্তা করলেন, তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন যে এটা কেমন স্বপ্ন, এটা কি হতে পারে, এটার ব্যাখ্যা। রাজ্যের যত জ্যোতিষী আছে, যত স্বপ্ন বিশারদ আছে, স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করতে পারে এমন দক্ষ যত মানুষ আছে, সবাইকে তিনি ডাকলেন। তো অনেকেই বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছিল, অনেকেই দিতে পারছিল না। তো কোনো ব্যাখ্যাই রাজার মনোপুত হচ্ছিল না, মন মতো হচ্ছিল না। তো কিছুক্ষণ পরে এর মধ্য থেকে একজন বৃদ্ধ জ্যোতিষী উঠে বললেন যে রাজামশাই, এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। রাজামশাই বললেন যে তুমি জানো, ঠিক আছে বলো শুনি। তখন সেই বৃদ্ধ বলল যে আপনি আপনার জীবদ্দশায় আপনার পরিবারের সকল লোকজন মারা যাবে। আপনি যে বাগানে ছিলেন, বাগানের প্রতিটা সবুজ গাছ মনে করেন যে আপনার পরিবারের কেউ না কেউ, পরিবারের একজন সদস্য। আপনি যেহেতু সেই বাগানে জীবিত ছিলেন এবং সেই বাগানের সবুজ গাছগুলো আপনার চোখের সামনে শুকিয়ে যাচ্ছিল, মরে যাচ্ছিল, তার মানে এই স্বপ্নের ব্যাখ্যা এরকম হবে যে আপনার জীবদ্দশায় আপনার পরিবারের সকল লোক মৃত্যুবরণ করবে, মারা যাবে, আপনার কিচ্ছু করার থাকবে না, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। তো এই ব্যাখ্যা শুনে রাজা তো ক্রোধে আগুন হয়ে গেলেন যে এই জ্যোতিষী বলে কি, এত বড় সাহস, আমার মুখের ওপর এ ধরনের কথা বলে, এই ধরনের একটা প্রতিক্রিয়া দেখালেন। তিনি রেগে গেলেন। তারপরে করলেন কি, সেই জ্যোতিষীকে তিনি মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কয়েকদিন পর আরেকজন জ্যোতিষী রাজার কাছে আসলেন যে রাজামশাই, আপনার ওই স্বপ্নের ব্যাখ্যা আমি ভালোভাবে দিতে পারবো, আমি সেই স্বপ্নের ব্যাখ্যা জানি। তো রাজামশাই বললেন, ঠিক আছে, তুমি যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো, স্বপ্নের ব্যাখ্যা যদি জানো, তাহলে বলো আমাকে কি সেই স্বপ্নের ব্যাখ্যা। তখন সেই লোকটি রাজামশাইকে বলল যে রাজামশাই, আপনার সমসাময়িক সকল লোকদের থেকে আপনার আয়ু হবে সব থেকে বেশি, আপনি অনেক দিন বাঁচবেন, যে আপনার পরিবারের যত সদস্য আছে সকল লোকদের চেয়ে আপনার আয়ু বেশি হবে, আপনি সকল লোকদের চেয়ে বেশি দিন বাঁচবেন। রাজামশাই তো খুব খুশি। তখন রাজামশাই সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন, বিভিন্ন উপঢৌকন দিলেন। দেখুন, দুইজন জ্যোতিষী কিন্তু একই কথা বলেছে। প্রথম জ্যোতিষী বলেছে যে রাজামশাই, আপনার চোখের সামনে আপনার পরিবারের সমস্ত লোক মারা যাবে, এবং দ্বিতীয় জ্যোতিষী বলল যে আপনি আপনার পরিবারের সকল লোকদের চেয়ে বেশি আয়ু পাবেন, বেশি দিন বাঁচবেন। কথার মর্মার্থ কিন্তু একই, ভাবার তো একই, কিন্তু শুধুমাত্র কথা বলার ধরনের ক্ষেত্রে আলাদা হওয়ার কারণে কেউ মৃত্যুদণ্ড পেল, শাস্তি পেল, কেউ পুরস্কৃত হলো। তো এটা একটা রূপক গল্প। এই গল্প থেকে আমরা এই ধরনের শিক্ষা নিতে পারি যে আমরা যখন মানুষের সাথে কথা বলবো, সে হোক অল্প পরিচিত, স্বল্প পরিচিত, অপরিচিত, যে কোনো ধরনের মানুষ হোক না কেন, কথা বলার ক্ষেত্রে কথা বলার ধরনটা সুন্দর হওয়া উচিত। তো এই কারণে আমরা যখন মানুষের সাথে কথা বলবো, অবশ্যই আমাদের বাচনভঙ্গি যেন সুন্দর হয়, আমাদের কথা বলার ধরন যেন সুন্দর হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।